নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আমরা যেরকম ভাবে এই অনুষ্ঠানে বেশ কিছু খবর নিয়ে আলোচনা করি, আপডেট জানাই, যতটা বিশ্লেষণ আপনারা শোনেন, আজও একইভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখবো। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কার্যত গর্জে উঠেছেন যে আরো বেশি করে বাংলা ভাষায় কথা বলুন, দেখি বাংলা ভাষা বিরোধীরা কি করতে পারে, বাংলাকে চালাবে বাংলাই, দিল্লি নয়, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। আমি এই গোটা বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে বাংলাকে চালাবে বাংলাই, দিল্লি নয়, অর্থাৎ এই যে ন্যারেটিভ তিনি বারবার সেট করে গিয়েছেন এবং যে অ্যাগ্রেসিভ মুভ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেক্ষেত্রে বিজেপি বাঁচার চেষ্টা করছে, কিন্তু বাঁচতে কি আদৌ পারবে? ইন্দ্রাণী, দিস ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। 2025-এ এইরকম ভাবে বাংলা ভাষায় আরো বেশি করে আমরা কথা বলবো। কোথায় বলছেন? উত্তরবঙ্গে গিয়ে। 2025 যেন মনে হচ্ছে যে তিনি এখনো সেই বিরোধী নেত্রীর যে ডিএনএ সেটা হারিয়ে ফেলেননি। এটাই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যুক্তি এবং আবেগের এই রকম ব্লেন্ডিং, মিশ্রণ, তাও কিন্তু সব রাজনৈতিক নেতাদের মধ্যে আপনি দেখতে পাবেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে, এটা আমি যে উত্তরবঙ্গ শব্দটা এত জোর দিচ্ছি তার কারণটা একটু ডিকোডিফাই করছি। বিজেপি কি চেয়েছিল? বিজেপি গত 5 বছর কেন, বেশ কয়েক দশক ধরেই চাইছে, এখন বেশি একটু সক্রিয় হয়েছিল। গতবারের ভোটে যদিও সেই সক্রিয়তাটা মুখ থুবড়ে পড়েছিল, তাতেও ভগ্নোদ্যম না হয়ে আবার চেষ্টা চালাচ্ছিল বিজেপি। কি চেষ্টা? না, উত্তরবঙ্গটাতে বিজেপির যেহেতু একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে বলে তারা মনে করছেন, যেহেতু বেশ কিছু আসন যে পেয়েছেন, এটা তো রিয়েলিটি, এটা তো কেউ অস্বীকার করছে না যে বিজেপি যে এমএলএ যতটুকু পেয়েছে, যতটা সংখ্যক, সেটা কিন্তু একটা গ্রোথ। বিজেপির দিক থেকে দেখতে গেলে যেটা বাম কংগ্রেসের গ্রোথ হতে পারত, এটা তো তৃণমূল কংগ্রেস তো শাসক দল, বিরোধী দল কটা আসন পাবে, কে পাবে, এটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন না। এটা তো বিজেপির, সেটা বিজেপি পেয়েছে। কেন পেয়েছে না পেয়েছে সেটা আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু বিজেপি মনে করেছে যে উত্তরবঙ্গে, দেখুন, কামতাপুরী, রাজবংশীদের আন্দোলন, সমস্ত কিছু কি তো ব্যবহার করা হয়েছে, তার যে কাউন্টার পলিটিক্সটা, অর্থাৎ একটা বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে বলেছেন, বারবার বলছেন যে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই কনসেপশনটাতে বিশ্বাস করি না। ইটস এ পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে উত্তরবঙ্গ আছে, এখানে দক্ষিণবঙ্গও আছে। দক্ষিণ আর উত্তর এই মেরুকরণ যদি বিজেপি করতে যায়, তাহলে তো বিজেপির দক্ষিণবঙ্গটাও তো হারাতে হয় না, যেটা সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি থাকার সময় বেশ বিপাকে পড়েছিলেন। আমার এখনো মনে আছে ভোটের সময় তাকে তো এটা মাথায় রাখতে হতো যে তিনি উত্তরবঙ্গ তার শিকড় হতে পারে, কিন্তু তিনি দক্ষিণেরও নেতা। এখন এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা কিন্তু আজকে যত এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রাজনীতি নয়। বাংলাটাকে নিয়ে এই যে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী আর সংখ্যালঘু মানেই হচ্ছে বাংলাদেশি মানে তারা একটা অন্য বাংলা, অন্য বাঙালি, এই সমস্ত করে গোটা জিনিসটা কিন্তু ঘেঁটে আর এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে বলছেন, তিনি আবেগ মথিত কণ্ঠে বলছেন যে বাংলা বলতে পারবো না, আরো বেশি করে বাংলা বলবো, আপনারা সবাই বাংলা বলুন, দেখি আমাকে কে আটকায়, আপনাদের কে আটকায়, বাংলাকে কে আটকায়। বুঝতে পারছেন গোটা ওনার যে প্রচার, এবং যেটা প্রচারের উৎস কিন্তু বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা যেটা করছেন সেটা থিসিসটা তো তৈরি করেছে বিজেপি। সুতরাং এটা তো কাউন্টার ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে গিয়ে বাংলার কথা তিনি বলছেন, প্যান বাংলার কথা বলছেন। তিনি বলবেন না তো কে বলবে? তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী রে বাবা। সুতরাং উত্তরবঙ্গে গিয়ে এটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লাইন এখন খুব সুস্পষ্ট, এবং উত্তরবঙ্গে তিনি কিন্তু এবারে খুব প্রায়োরিটি দিচ্ছেন। তার কারণ তিনি আবার এই সফরে গেলেন, এবং এমন একটা সময় গেছেন যখন নেপাল অশান্ত, এবং সেখানে কিন্তু তিনি নেপালের যে বিদেশ নীতি, ভারতের যে বিদেশ নীতি, তাতে কোনো রকম
নাক গলাবেন না সেটা আর একবার, যেটা বারবার ওনার কনসিস্টেন্ট স্ট্যান্ড, সেটা কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার আগেও তিনি পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং তার মানে ফোকাস যে পলিটিক্সটা, আমি তো মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে আরো অনেক ম্যাচিওর। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আরো অনেক সুকৌশলী, তাকে পরাস্ত করাটা আরো কঠিন। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। এতক্ষণ আপনারা শুনলেন জয়ন্তদা বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আজ আলোচনা করলাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।